সাপে কামড় খাওয়ার পর সোজা সাপকে নিয়েই হাসপাতালে যুবক। ঘটনাটি দেখে চক্ষু চড়ক গাছ সবার। রাত ৮টা নাগাদ জমিতে পাওয়ার টিলার চালাচ্ছিলেন ওই যুবক। হঠাৎই তার দিকে তেড়ে আসে এক বিষধর সাপ। কিছু বুঝে উঠবার আগেই সাপটি ওই যুবকটিকে কামড়ে দেয় এবং যুবকটি সঙ্গে সঙ্গে ওই সাপটিকে নিয়ে সোজা চলে যান হাসপাতালে। বর্তমানে চিকিৎসা করার পর ওই ব্যক্তি এখন সুস্থ আছেন। সাপে কামড় খাওয়ার পর সোজা সাপ নিয়ে হাসপাতালে যুবক। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের কাঠাবাড়ি মোড়ের ঘটনা। ট্রাক চালাতে গিয়ে সাপে কামড় মারে। রাত ৮টার দিকে চাষের জমিতে পাওয়ার ট্রিলার চালানোর সময় তেড়ে আসে ওই চালকের দিকে, কিন্তু কিছু বুঝে ওঠার আগে পাওয়ার ট্রিলার চালক অনুপ মণ্ডলের পায়ে কামড় মারে। তিনি পাওয়ার ট্রিলার থামিয়ে সেই বিষধর সাপটি হাত দিয়ে ধরে ফেলেন। তখনই আবার ফের হাতে কামড় মারে। সঙ্গে সঙ্গে সেই জীবন্ত সাপটি নিয়ে নিজের সাইকেল চালিয়ে স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সেই সাপটিকে ব্যাগের ভিতরে রেখে চিকিৎসা চলছে। তবে সাপটি আকারে খুবই বড়। ওই সাপটি দেখে চিকিৎসক ডক্টর রথিন গায়েন বলেন, গ্রামে ওঝা বা ঝাড়ফুঁক না করে হাসপাতালে এসে বুদ্ধিমানের মতো কাজ করেছেন। পাশাপাশি এলাকার সাধারণ মানুষরা বলেন, সাপে কাটা রোগীর চিকিৎসা পরিষেবা স্যান্ডেলের বিল হাসপাতালে খুব ভালোভাবেই হয়। এখন অনুপ মণ্ডল সুস্থ আছে। পাওয়ার চালাচ্ছিলাম মাঠে, চালাতে গিয়ে সাপ পাওয়ার টিলারের ফলাতে পিষ্ট হয়ে গিয়েছিল। এবারে আমার ওই কামড়ে দিয়েছে, আমি বুঝতে পারিনি সাপ পিষ্ট হয়ে গেছে। তারপর কী করলে? তারপরে আমার যখন কিছু একটা কামড়েছে বুঝলাম, তখন আমি আর কি দেখার চেষ্টা করলাম যে কিসে কামড়ালো। আমি দেখলাম একটা সাপ জখম হয়ে পড়ে আছে ওখানে। তা আমি তখন কী সাপ বুঝতে পারিনি, পরে ভালো করে দেখলাম ওটা কেউটে সাপ আছে। আমি তখন ওই সাপটা ধরে বা হসপিটালে নিয়ে আসবো সিদ্ধান্ত নিলাম। তো তখন আমি ধরলাম সাপটা। তো ধরার পরে আর কি আমি যেহেতু বাড়ি আসতে একটা সময় লাগবে, তো আমার ওখানে পাওয়ার টিলারের দড়ি ছিল, দড়ি দিয়ে পাটা বাঁধছিলাম। তো এক হাতে আমার সাপ ধরা ছিল, আর এক হাতে ওই দড়ি বাঁধছিলাম, দু হাত এক জায়গায় করে। তখন আর একটা হাতে কামড়ে দেয় সাপটা। তো তখন আমি সাপটাকে আছাড় মেরে ফেলার চেষ্টা করি। তারপরে আমি চলে আসি। কোথায় নিয়ে এলে তারপর সাপটা নিয়ে? আমি সরাসরি সাইকেল চালিয়ে একাই এই হসপিটালে চলে আসি। তারপরে ডাক্তারবাবু ছিলেন না, দিদিমণিরা ছিলেন। ওনাদের বলার সাথে সাথে ডাক্তারবাবুকে ওনারা ডেকে নিয়ে আসেন। তো ডাক্তারবাবু সাপটা দেখেন, তারপরে আমাকে ওয়েট করতে বলেন, আমার কী কী সমস্যা হচ্ছে বলতে বলেন। তো ঘন্টা দুয়েক প্রায় আমি সুস্থ ছিলাম। প্রথম দিকে আমার ঝাপসা হয়ে আসছিল। তারপরে আমি আর ব্যালেন্স নিয়ে বাথরুমেও যেতে পারছিলাম না। তো তারপরে একটা টাইম পরে আমার গলাটা ধরে যায়, গলায় গাঢ় লালায় আটকে যেতে থাকে। আমি আর কথা বলতে পারছিলাম না। ডাক্তারবাবু দেখলেন? তো ডাক্তারবাবু তখনই চিকিৎসার সিদ্ধান্ত নিলেন। এখন কি আপনি সুস্থ আছেন? আমি সুস্থ আছি, কিন্তু যে পায়ে কামিয়েছে ওই পায়ে খুব ব্যথা থাকায় আমি এখনও পা ফেলে হাঁটাচলা করতে পারছি না। তাহলে এখন এই সুন্দরবনের এই যে স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত এই হসপিটালে এখন কি চিকিৎসা খুব ভালো চলছে? হ্যাঁ, সাপে কামড়ালে আমার মনে হয় ওঝার বাড়ি না গিয়ে হসপিটালে এলে সেটাই সুবিধা। কি নাম তোমার? আমার নাম অনুপ মণ্ডল। কোথায় বাড়ি? বাঁকড়া ডুবর। আমি দেখলাম প্রমিনেন্ট বাইট আছে এবং পেশেন্টের একটু রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিলো। এই অবস্থাতেই পেশেন্টকে আনা হয়েছিল। হ্যাঁ, তবে সাপে কামড়ানোর যে প্রোটোকল, যে আমরা আজকালকার দিনে আমরা গ্রাম অঞ্চলে থাকি বা আমাদের লোকজন থাকে, আমি এই গ্রামেরই ছেলে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার এই জিনিসটা ভালো লেগেছে যে পেশেন্টটা পেশেন্ট এখন খুবই হেলথ কনসাস। কারণ এরা যে ওঝার কাছে না গিয়ে এইটুকুনি সময়ের মধ্যে যে হসপিটালের মধ্যে আছে, এতে আমি খুব গর্বিত। আমি মনে করি যে এখন গ্রাম অনেক আপডেটেড জায়গায় চলে এসছে। এতেই আমার সবচেয়ে খুব ভালো লেগেছে। আপনার নাম আর কোন? আমার নাম ডক্টর রথিন গায়েন, আমি স্যান্ডেলবিল আড়াইশের এমও। হসপিটালে মোটামুটি সুস্থ এখন। ডাক্তার চিকিৎসা করেছে, খুবই ভালো চিকিৎসা করেছে, উনি সুস্থ। পাটা একটু খুলে আসছে। আপনার নাম? আমার নাম ছবি গায়েন। তাহলে চিকিৎসা এখন ভালো আছে? চিকিৎসা ভালো আছে। স্যান্ডেলবিল গ্রাম আছে। দেখতে পেলাম যে উনি হসপিটালে এসেছেন, ওনাকে নিয়ে আসা হয়েছে এবং সঙ্গে করে উনি সাপ ধরে নিয়ে এসেছেন, যে সাপটি ওনাকে কামড়েছে। এবং এখানে এনে তিনি সেই সাপটি ডাক্তারবাবুকে দেখান। ডাক্তারবাবু ইমিডিয়েট ওনার চিকিৎসার ব্যবস্থা করেন এবং খুব ভালো পরিষেবা দেখলাম এখানে। ডাক্তারবাবু চিকিৎসা পেয়ে উনি এই মুহূর্তে সুস্থ হয়ে গেছেন।